একদিন এক মহিলা মুসা আলাইহিসসালামের কাছে এসে অনুরোধ করল যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন। ওই মহিলা নিঃসন্তান ছিলেন। তিনি চাচ্ছিলেন মুসা আলাইহিসসালাম যাতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন। মহিলাটি বিবাহের পর অনেক দিন হয়ে গিয়েছিল। মনে প্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ জবাব দিলেন। সেই মহিলা বন্ধ্যা, সেই সন্তানদানে অক্ষম। মুসা আলাইহিসসালাম মহিলাকে এ কথা জানালে সে চলে গেল। আমি বা আপনি আল্লাহর কাছ থেকে এ ব্যাপারে জানতে পারতাম। যদি জানতে পারতাম আমরা হয়তো থেমে যেতাম। আমরা অনেকে তো কিছুদিন দোয়া করি, হতাশ হয়ে যাই আর নালিশ জানাই, অনুযোগ করে বলে ফেলি আল্লাহ কখনই আমার দোয়া শুনেন না। কিন্তু ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছিল। সে অকাতরে বিনীত ও আল্লাহর কাছে চাইতে থাকলো, কখনো দোয়া করা বাদ দিলেন না। এরপর একদিন তিনি দ্বিতীয়বার মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আপনার প্রভুকে বলুন হে মুসা। মুসা আলাইহিসসালাম জানালেন, আল্লাহ একই জবাব দিয়েছে, আপনি বন্ধ্যা। এভাবে তিনি 3 বার মুসা আলাইহিসসালামের কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হলেন। প্রতিবারেই একই উত্তর পেলেন, তিনি বন্ধ্যা, সন্তানদানে অক্ষম। তিনি 4র্থবার মুসা আলাইহিসসালামের সাথে দেখা করলেন। তিনি এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিল, তার হাত ধরে নাড়ছিল। আরেকটি শিশু। তিনি বললেন, দেখুন মুসা, আল্লাহ আমাকে 2টো সন্তান দান করেছেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। আল্লাহকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি 3 বার আমাকে জানালেন যে সেই বন্ধ্যা, তার সন্তান হবে না, কিন্তু তারপর আপনি তাকে সন্তান দান করলেন। আল্লাহ জবাব দিলেন, প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধ্যা, তখনই সে দোয়া করছিল আর বলছিল, হে দয়াময়, হে দয়াময়। আল্লাহ বললেন, হে মুসা, তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তাকদীরকে পরিবর্তন করে দিয়েছে। এ থেকে আমরা কি শিখলাম? সর্বদা দোয়া তাকদীরকে উত্তম কিছু দ্বারা পরিবর্তন করে দিতে পারে। আমাদের এর ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন, এমনকি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।